যুগ যুগ ধরে এই বাংলাদেশের অস্বাস্থ্যকর রাজনীতির শিকার আমাদের শিক্ষকেরা, যারা আমাদের জীবনকে সুন্দর করতে চায় তারাই রীতিমতো কষ্টে থাকে সব সময়। একটা জিনিস চিন্তা করে দেখেন, যখন যে সরকার আসে সেই সরকার প্রধানের ছবি কিন্তু তাদের মাথার উপরে রাখা লাগে। এটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, তবে আমার মনে হয় এটা করা ঠিক না। কারণ যারা আমাদেরকে শিক্ষা দেয় তাদের উপরে তারাই থাকবে যারা তাদের উপরের মানুষ। অনেক অনেক জায়গাতে দেখবেন বা অনেক সময় দেখবেন অনেক বড় পর্যায়েও তাদের ছবি থাকে। স্যারদের শিক্ষাগত যোগ্যতার কম যোগ্যতা কিন্তু তাদের। দেশ হিসাবে যদি হয় তাহলে সেই মানুষটাই সারা জীবনের জন্য থাকবে, এটা আপনি আমি মেনে নিতে পারি। কিন্তু যে সরকার চলে যাওয়ার পর সেই ছবি থাকবে না, সেটা রাইখে তো আমাদের স্যারদের অপমানিত করা, স্যারদেরকে দালাল হিসাবে বিচার করা, এটা কিন্তু আমাদের সাজে না। একটা জিনিস চিন্তা করেন, এই মানুষগুলো আমাদেরকে সঠিক পথ দেখায়, সঠিকভাবে শিক্ষা দান করে, সেই মানুষগুলো কোনো না কোনোভাবে সরকারিভাবে জিম্মি থাকে। আরে ভাই, আপনি আপনার সন্তানদের বড় করতে চাচ্ছেন তাদের সেবায় বা তাদের উসিলায়, কিন্তু ওই মানুষগুলো কেন আপনাদের হাতে জিম্মি থাকবে? একটা বার চিন্তা করেন, আপনারা টাকা দেন কেন? আপনাদের সন্তানদের সে পড়ালেখা করায় তাই, কিন্তু তার বিনিময়ে আপনাদের ছবি তো তাদের পিছনে টানিয়ে রাখতে পারেন না। দিন শেষে কোনো খারাপ স্টুডেন্ট যদি কোনো স্যারকে দালাল বলে, তাহলে সেই স্যারও মাথা নিচু করে থাকবে, কারণ সেই স্যারও জানে আমরা অলরেডি কারো আয়ত্তে আছি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টস করে মতামত জানাবেন, শেয়ার করতে একদমই ভুল করবেন না। আর আমি আবারও বলছি, সুনাম জানাই সহস্রবার আমার যিনি গুরু, যার কাছে হয়েছিল শিক্ষা জীবন শুরু।